ভোট পরবর্তী হিংসা অব্যাহত হাওড়ায়। আজ দুপুরে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে রণক্ষেত্র চেহারা নেয় মধ্য হাওড়া ৩৬ নম্বর ওয়ার্ডের শিবপুর চওড়া বস্তি এলাকায়। বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। বিজেপির অভিযোগ, বিধানসভা ভোটের পর এলাকায় ভয় প্রদর্শন করতে শিবপুরের ত্রাস অরূপ রায় ঘনিষ্ঠ শামীম আহমেদ ওরফে বরের নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। স্থানীয় বিজেপি সংখ্যালঘু কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে চলে ইট বৃষ্টি এবং বোতল ছোড়াছুড়ি। দোকানপাট বন্ধ হয়ে যায়, চারিদিকে ইট ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় দুই বিজেপি কর্মী মাসুম খান এবং শহীদ ইকবাল আহত হয়। তাদের নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ এবং কেন্দ্র বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। সিপি সাহেব এখানে বক্তব্য দেয়। তো যখন থেকে বলে দিয়েছে সবাইকে শান্ত থাকতে, উল্টে টিএমসি গুন্ডারা এখানে যে ক্রিমিনাল, যে এনআইএ কেস খেয়ে বসে আছে, শামীম আহমেদ বোরে যাকে বলা হয়, যার ওয়াইফ কাউন্সিলর, তার নেতৃত্বে আজকে বিজেপির এখানে যে সকল ছেলে ছিল, যেরকম আমাদের মুন্না খান, তারপর সিকান্দার খান, এদের মনোজ খান, এদেরকে বোমা মারা হয় এবং গুলিও চালানো হয় এদের ওপর। ঠিক আছে, 7 রাউন্ড গুলি চলেছে এবং এদের পায়ের কাছে বোমা মারা হয়। এই যে ছেলেটিকে দেখছেন, এর পায়ের কাছে বোমা পড়েছে, সে এখনো কথা বলতে পারছে না, অবাক। আমি আইসি শিবপুরকে ফোন করেছি, যতক্ষণ না শামীম মোহাম্মদ বোরে অ্যারেস্ট হবে ততক্ষণ কিন্তু আমরা এই থানা ঘেরাও করে রাখবো। এই অসভ্যতামি বেয়াদপি যেটা তৃণমূল সরকারের সময় চলেছে, বিজেপির সরকারের সময় এটা চলতে দেবো না। কারণ ওরা বিজেপির জেলার মাইনরিটি সেলের দায়িত্বে আছে সিকান্দার খান এবং মুন্না খান, এরা মনোজ খান, এরা বিজেপিতে আমাদের সক্রিয়ভাবে কাজ করেছে, তার জন্য এদের ওপর আক্রমণ করেছে আজকে। হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, প্রাথমিকভাবে পুলিশের এখানে আনা হয়েছে, এরপর আমরা হসপিটালে নিয়ে যাব, তারপর ওখান থেকে আমরা যা করণীয় সেগুলো করে তারপর আমরা ব্যবস্থা নেব। আর পুলিশের অভিযোগ দায়ের হচ্ছে, আমরা এফআইআর করতে পাঠিয়েছি। চড়া বলে একটা জায়গা আছে এখানে, চড়া বস্তি, সেখানে হয়েছে। সেখানে এখন পুলিশ গেছে, আমি আইসিকে ফোন করেছিলাম, ওরা অ্যারেস্ট করার আমি চেষ্টা করছি। আমি বলেছি অ্যারেস্ট করার চেষ্টা নয়, অ্যারেস্ট করতেই হবে। হ্যাঁ, অবশ্যই বরের নেতৃত্বেই হয়েছে। হ্যাঁ, বরের নেতৃত্বেই হয়েছে, বরে ছিল ওখানে উপস্থিত। আমি শিবশঙ্কর সাধুকে কনভেনার মধ্যে বিধানসভা।